একদম পিওর খেজুরের গুড় টেস্ট করবো। মুড়ি দিয়ে খেতে যা লাগবে না। আজকে আমি এসেছি আমাদের দিনাজপুরের আরেকটি ঐতিহ্য, যেটা হচ্ছে খেজুরের রস থেকে গুড় তৈরি করা। একদম ফুল প্রসেসটা দেখাবো, একদম গাছ থেকে রসটাকে কিভাবে পাড়া হচ্ছে, পেরে কিভাবে সেটাকে প্রসেসিং করা হচ্ছে, রস থেকে গুড়ে পরিণত হচ্ছে, পুরো অংশটা পুরো ভিডিওর মধ্যে দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করব। তবে একটু ঠান্ডা হোক, হ্যাঁ ঠান্ডা হলে জিনিসটা ভালো টেস্টি আসছে। এখন গরম আপনার। আচ্ছা কাকু, কতদিন ধরে বানান এই গুড়? এটা মোটামুটি আমার 10 বছর হয়ে গেল এই ব্যবসা করা নিয়ে। 10 বছর? হ্যাঁ 10 বছর রানিং এ চলছে আচ্ছা আচ্ছা। এটা। আচ্ছা, এই যে গুড়গুলো আপনারা বানাচ্ছেন, এটা বিক্রি করেন কোথায়? বিক্রি বাজারে ফেরি করে বেচি। তৈরি করে? হ্যাঁ আচ্ছা, এই যদি আপনার কাছে নিতে চায়, বাড়িতে আসতে চায় বা ফোন করে, সেক্ষেত্রে পাওয়া যাবে না? হ্যাঁ সেই ক্ষেত্রে পাওয়া যায়। কত করে কিলো বিক্রি করছে? আমি তো এখানে 250 টাকা করেই কিলো বেচি। 250? হ্যাঁ 250 টাকা করেই বেচি। আপনার ফোন নাম্বারটা? হ্যাঁ আমি গুড়টাকে টেস্ট করবো। আমরা চোখের সামনে দেখলাম খেজুর গাছ থেকে রস পাড়া, এবং পাড়ার পরে চোখের সামনে ঢালা এবং কমপ্লিট জাল দেওয়া এবং গুড় তৈরি হয়েছে। এবার সেটাকে তো টেস্ট করে দেখবো কেমন লাগছে। আমার বাটিটা নিয়ে আয় তো, আমি এখানে বসছি। বাটিটা নিয়ে আয়। এখানে রাখো, এখানে রাখো। আমরা এইভাবে করে নাড়লাম, হুম। নাড়ে দেখবো গুড়টা এইভাবে উঁচু করলাম। হুম। এইবারে ঠান্ডা হলে কতটুক জমবে, তার তৈরি হচ্ছে কিনা? হ্যাঁ তার তৈরি হচ্ছে কিনা। এটা বলছে না, হ্যাঁ, এমনি তো এই যে দেখেন, ওটাই যখনই আমি বলবো যে তারের মতো তৈরি হচ্ছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলবো যে গুড়টা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আর একটু জমবে। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন গুড় একদম শুরু থেকে প্রসেসটা আমি দেখালাম, একদম ভিডিওর মধ্যে দিয়ে খেজুর গাছ থেকে রস পাড়া থেকে শুরু করে সেটাকে নিয়ে এসে সুন্দর করে ছেঁকে নিয়ে জাল দিয়ে যে গুড় তৈরি করা হলো সেটা পুরোটাই দেখালাম। এবং এই গুড় যদি আপনারা নিতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেইখানে ফোন করতে পারেন। যদি বালুরঘাটের আশেপাশে হন, মানে বালুরঘাট লাগোয়া হন, তাহলে আপনারা ফোন করলেই কিন্তু গুড় আপনাদের কাছে দিয়ে আসবে। যদি দূরে হয় তাহলে সম্ভব না, কারণ কাকু সাইকেল নিয়ে চলাফেরা করেন, বেশি দূর যাওয়া সম্ভব না। আপনারা নিজেরাও এসে কিন্তু নিতে পারেন এই শিবরামপুরে, এই শিবরামবাটিতে এসে যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বারে যোগাযোগ করে গুড় কিন্তু নিতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এত চাহিদা যে দেরি করলে কিন্তু পাবেন না, এটা পরিষ্কার কথা। কারণ এই যে অরিজিনাল যে বিষয়টা, সেটা তো চোখের সামনেই দেখতে পেলেন, কোনো মিক্সডের ব্যাপার নেই। বাংলাদেশের যে গুড়ের কথাগুলো আপনারা শোনেন, সেই জিনিসটাই কিন্তু আমাদের দিনাজপুরে তৈরি হচ্ছে। সেটাই আমি তুলে ধরলাম আজকে জিনিস। আমি একটু টেস্ট করবো, দেখি কেমন লাগে। ঠান্ডা হয়েছে এবার। হ্যাঁ একদম পিওর খেজুরের গুড় টেস্ট করবো। মুড়ি দিয়ে খেতে যা লাগবে না, অনেকদিন পর। একটু মুড়ি দিয়ে দেয়, না না না, মুড়ি না কাকু, ভাত খেয়ে এসছি। আর দু চারটা না 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 না, এটা গায়ে লোট ছোটবেলায় ভালো লাগবে। ছোটবেলায় মামার বাড়ি গিয়ে দাদু এইভাবে রস পাড়তো, আর সেই রস গুড় জাল দিয়ে গুড় তৈরি করা হতো, এবং মুড়ি দিয়ে খেয়েছি। হাতে লেগে যেত মুড়ি, গোটা হাতে মুড়ি লেগে যেত। সেই অনুভূতিটা আজকে হচ্ছে, এবং খুব ভালো লাগছে। অনেকদিন পর একদম পিওর খেজুরের গুড়ের রস, মানে গুড় খাচ্ছি, বেশ ভালো লাগছে। ধন্যবাদ সকলকে। লাগলে আসবেন, গ্যারেন্টি দিচ্ছি ভালো মাল পাবেন। চোখের সামনে বসে থেকে গুড়, রস থেকে গুড় বানিয়ে নিয়ে যেতে পারবেন, এটাও বলতে পারি। ঠিক আছে। মন ভরে গেল রে, অনেক দিন পর